হ্যালো বন্ধুরা, রাধে রাধে। দেখো, আজ হচ্ছে শনিবার বিহিত মায়ের পুজো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে আমি কালকে বাড়িতে ছিলাম না, পুজো হয়ে যাওয়ার পর একটু অন্য একটা বাড়িতে গিয়েছিলাম। আমার একটা মায়েরই একটা মন্দিরে গিয়েছিলাম, তার জন্য আর আজকে সকালে এসেছি, তার জন্য আর ফার্স্ট টু ফার্স্ট করতে পারিনি, একটু স্লো হয়ে গেছে, অনেকটাই লেট হয়েছে আজকে মায়ের পুজোটা। তো ফাস্টিং রয়েছি বন্ধুরা এখনও, তার জন্য এখনও কিন্তু মুখে কথা লাগছে। আর এইখানে দেখো, মায়ের যেভাবে তোমরা দেখো সেইভাবেই তোমরা দেখতে পাবে, কিন্তু লুকটা চেঞ্জ হয়েছে, মায়ের শাড়িটা চেঞ্জ হয়েছে। দেখো এখানে মাকে ফুল দিয়ে সাজিয়েছি। আমি সকালবেলা বাড়িতে আসতে আসতে 10টা বেজে গিয়েছিল, তারপর দেখি এসে মা ফুল টুল সংগ্রহ করে রেখেছে ফুলগুলা। তারপর আমি আস্তে ধীরে মাকে সাজিয়েছি। দেখো, মাকে আজকে একটা হোয়াইট শাড়ি পরিয়েছি, এটা ভক্তের দেওয়া, এটা আগরতলা মেলার মাঠ থেকে একটা দিদিভাই দিয়েছে। তো দিদিভাইকে আমি বলবো, যদি তুমি আমার লং ভিডিও দেখে থাকো অবশ্যই দেখবে, তোমার দেওয়া শাড়িটা আমাকে পরানো হয়েছে এবং ভীষণই ভালো লাগছে। তোমার ছেলের ভালো হোক, তোমাদের ভালো হোক, মঙ্গল হোক, মায়ের মুখমণ্ডল দর্শন করো, সর্ববিঘ্ন বিনাশিত হোক, তোমার সন্তানের বিদ্যা বুদ্ধি হোক, এই প্রার্থনা মায়ের চরণে। আগামী দিনগুলো যাতে তোমরা সুন্দরভাবে কাটাতে পারো, ভালোভাবে কাটাতে পারো, সেই প্রার্থনা রইল মায়ের চরণে। মা যাতে তোমাদের মায়ের আশীর্বাদ দৃষ্টি তোমাদের উপর বর্ষিত হোক। তো কেমন হয়েছে বন্ধুরা মায়ের লুকটা অবশ্যই জানাবে। আর মাকে হোয়াইট শাড়ি যে পরিয়েছি কেমন লাগছে মাকে এটাও বলবে, কেননা মা তো সব কালারই পছন্দ হয়, বা মারও সব কালার পরার ইচ্ছা হয়। সবাই দেখি মাকে লাল 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 লালই মানে দেয়, কিন্তু কেন মার কি কোনো ইচ্ছা হয় না যে আমি একটু অন্য কালার পরবো? তো এটা আমাদের ভক্তদের একটা ইচ্ছা যে আজকে মাকে এই কালার পরাবো, আজকে এই কালার পরাবো। মাকে সব জিনিসই পরানো যায়, এমন কোনো বিধিনিষেধ নেই, কেননা মায়ের গর্ভেতেই আমরা এখনও রয়েছি, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটাই মায়ের গর্ভের মধ্যেই রয়েছে। মাকে পরানোর মতো এমন শাড়ি এখনও কেউ তৈরি করতে পারেনি, কিন্তু মাকে আমরা আমাদের নিজের মা, নিজের গর্ভধারিণী মায়ের রূপে পুজো করি, কেউ সন্তান রূপে, কেউ কন্যা রূপে পুজো করে। তার জন্য আমাদের এটা ভক্তের ভালোবাসা ভগবানের প্রতি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এখানে ভোলানাথকে দর্শন করাচ্ছি। দেখো, ভোলানাথ রয়েছে এখানে। ভোলানাথকে আজকে আমি লাল পরিয়েছি, অনেক লাল ধুতি পরে, তো সবারটার মধ্যে নাম থাকে না, ম্যাক্সিমাম ধুতির মধ্যে নাম থাকে না, মায়ের শাড়ির উপর নাম লেখা থাকে, তার জন্য আমি বলতে পারি, কিন্তু ধুতির উপর থাকে না। তো ভোলানাথকে কেমন লাগছে অবশ্যই জানাবে। দেখো ভোলানাথের রূপটা তোমাদের দর্শন করাচ্ছি। আজকে শনিবার বিহিত পুজো কমপ্লিট, এখন পুজো শেষ, এখন ওদের বিশ্রাম দেওয়া হবে, ঠাকুরকে, মা বাবাকে। আর এখানে দেখো আমাদের রাধারানী রয়েছে, জগতের নাথ জগন্নাথ রয়েছে। আর এখানে আমার মিষ্টি সোনা গরম লাগে বলে আমি মিষ্টিকে ড্রেস পরাই না, আমি প্যান্টই পরিয়ে রেখেছি হালকা পাতলা। আর এখানে রয়েছে আমাদের রাধা মাধব, জগন্নাথ, সুভদ্রা মহারানী আর বলরাম দেব। আর এখানে আমাদের ছোট বিগ্রহ মায়ের, এখানে একটা তোমরা সব ভিডিওতে দেখে থাকো আশা করি। আর এখানে তোমাদের ভোগ দর্শন করেছি, ভোগেতে ভোগ দূর হয়, তোমরা ভোগ দর্শন করো, বিঘ্ন বিনাশিত। এই দেখো, এটা হচ্ছে আজকে রাজভোগ, অনেক ফাস্ট করা হয়েছে। একজন ভক্ত এসেছে, উনি আমাকে অনেকটাই সাহায্য করেছে, আর উনি ভোগগুলা সাজিয়েছে। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবে। দেখো, আর এইখানে হচ্ছে গিয়ে 5 ফল, এখানে সর্বদেবতার ভোগ, এটা আমি সব ভিডিওতে দেখাই তোমাদের। সর্বদেবতার ভোগ দিতে হয়, সকলের নামে ভোগ নিবেদন করতে হয়। এখানে দই কইচিরা, 5 ঘন্টার ভোগ তো দিতেই হবে, পঞ্চদেবতার পুজো ছাড়া কোনো পুজো কমপ্লিট হয় না, এটা পঞ্চদেবতার ভোগ। আর এইখানে হচ্ছে 5 মিষ্টি, এখানে 5 পান। তো তোমরা দেখলে আশা করি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রার্থনা আমি সবার জন্য প্রার্থনা করি। মায়ের পেজের সঙ্গে যুক্ত থাকা সকল ভক্তদের মঙ্গল হোক, এই প্রার্থনা। আর একটা কথা আমি বলবো বন্ধুরা, কালকে একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম রিলস, যে কীভাবে ভোলানাথকে স্নান করানো হয়। তো একজন আমাকে কমেন্ট করেছে, একটা ভাই আমাকে কমেন্ট করেছে যে আমি নাকি তামার পাত্রের মধ্যে স্নান করেছি, বা তামার পাত্রে দুধ দিতে নি। তো আমি তাকে বলবো, ভাই তোমাকে আমি কমেন্টেও বলেছি যে এটা তামার পাত্র নয়, তারপরেও তুমি বারবার বলছো যে এটাই তামার পাত্র। তো আমার মন্দিরে তো অনেক পাত্র রয়েছে মায়ের মন্দিরে, তুমি যদি একটু এসে বলে যাও যে কোনটা তামার আর কোনটা কাশের, তাহলে চিনতে হয়তো সুবিধা হবে। কেননা আমি তো আজ থেকে পুজো করছি না, আমি দীর্ঘদিন থেকে পুজো করছি, তো আমি অবশ্যই জানি কোনটা তামা আর কোনটা পিতল। আর আমি ধর্মশাস্ত্র পরেই পুজো করছি, ধর্মশাস্ত্র ব্যতীত পুজো করছি না, আমি শিক্ষা অর্জন করেই পুজোটা করছি। তারপরও আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, এখন তোমরা আমাকে ভোট দাও, বা তোমরা আমাকে বলো যে কোনটা তামার আর কোনটা কাশের। আমি কালকে যে ঘটিটাতে জল দিয়েছিলাম সেটা আদৌ কি তামার ছিল নাকি কাশের ছিল, সেটা
তোমরা জানাবে। আজকে আমি কিন্তু আবার ঘটিটা নিয়েছি, যখন বারবার ও বলছে যে আমি বললাম যে এটা তামার নয়, এটা মানে কাশের, তো তারপরও ও কিন্তু বারবার বলছে যে এটা তামারই। তো আমি আজকে তোমাদের সামনে আবার ঘটিটা হাজির করেছি। দেখো তো বন্ধুরা যে এটা তামার কি না, তোমরা বলো, তোমরা কমেন্টে জানাবে আমাকে অবশ্যই। দেখো এটা কি তামার ঘটিটা। আর যেই ভাই ভিডিও করেছো আমি সেই ভাইকে রিকোয়েস্ট করব, যেই ভাই আমাকে কমেন্ট করেছো সেই ভাইকে রিকোয়েস্ট করব তুমি ভালো করে দেখবে। দেখো এটা কি তামার ঘটি, তোমার কি লাগছে? তুমি কি কাশ, পিতল, তামা চিনো না নাকি? আমি জানি না, তারপরও আমি তোমাকে কিন্তু আঘাত করে কথাগুলো বলছি না। আমি জাস্ট তুমি বারবার যে নিজেকে নিজে কখনোই বড় ভাবতে নেই। বাঁচতে গেলে শিখতে হবে, শিখতে গেলে মাথা নিচু করে থাকতে হবে। শিক্ষা যেই কোনো স্থানে যেই কোনো ব্যক্তি থেকে নেওয়া যায়। তো তুমি এটা বললে, তুমি না জেনে কেন বললে, কি কারণে বললে তুমি? তো দেখবে, ভালো করে দেখো। আমি সব বন্ধুদের, আমার পেজের সঙ্গে যুক্ত থাকা সমস্ত বন্ধুদের আমি বলবো, তোমরা একটু দেখে জানাবে তো যে এটা কি পিতলের নাকি তামার। আমাকে একটু প্লিজ তোমরা জানাবে। আর ভাইকে তো একদম বলবো, রিকোয়েস্ট করবো দেখার জন্য। দেখো এটা হচ্ছে একটা, যে ঘটিটাতে আমি কালকে ভোলানাথকে স্নান করেছিলাম এবং তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম। আর এটা হচ্ছে, ও বললো যে এটা পিতলের, মানে সরি এটা নাকি তামার। তো তোমরা আমাকে জানাবে এটা তামার কি না পিতলের, তামার নাকি পিতলের, তোমরা এটা জানাবে। আর এটা দেখো, যদি এটা তামার হয়ে থাকে তাহলে এটা কিসের? তামার কালার কি তুমি চিনতে পারো না? এটা দেখো বন্ধুরা, এটা কি, এটা তোমরা কি বলবে আমাকে প্লিজ তোমরা একটু কমেন্ট জানাবে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা যারা মায়ের পেজের সকল ভক্তরা ভিডিও দেখো আমি তাদেরকে কমেন্ট করব। তো এরকম যে বললো, তো আমি ওনাকেও বলবো দেখার জন্য, আর সবাইকে আমি বলবো মায়ের পেজের ভক্তদের, তোমরা একটু প্লিজ আমাকে জানাবে যে কোনটা তামা আর কোনটা পিতল। আমি তো আজকে থেকে পুজো করছি না, আমি দীর্ঘ দিন যাবৎ পুজো করছি। আমার 12 বছর কমপ্লিট হয়ে গেছে শিবের পুজো, এখন আমি মায়ের পুজো করি। আমাদের বংশের ইষ্টদেব কিন্তু মহাদেব। তো আমি সেটাই বলবো যে না জেনে না বুঝে কাউকে কিছু কমেন্ট না করাটাই ঠিক, কেননা আমি না জেনে বুঝে তার পুজো করছি না। দেখো তারপরেও তুমি বারবার বলছো যে এটা তামার, এটা তামার, তার জন্য আজকে আমি ভিডিওটা বানাচ্ছি, নাহলে আমি অবশ্যই বানাতাম না। তুমি বারবার আমাকে একটাই প্রশ্ন করছো, মানে তোমার কথাই তোমার উপরে থাকবে নাকি? তাহলে তুমি ভালো করে দেখে নাও যে কোনটা তামার কোনটা পিতলের। আর বন্ধুরা আমি তোমাদের ভোটের জন্য অপেক্ষা করব, তোমরা অবশ্যই জানাবে যে কোনটা তামার আর কোনটা পিতলের। যারা যারা মিষ্টি মেয়ের পরিবারের সঙ্গে যুক্ত আছে, মিষ্টি মাকে ভালোবাসো, অবশ্যই জানাবে। আর আর ভাইকে বলবো যে না জেনে না বুঝে কাউকে কমেন্ট করবে না। আর শিক্ষা যে কোনো স্থানে যে কোনো ব্যক্তি থেকে নেওয়া যায়। আজকে যদি তোমার কথাটা ঠিক হতো তাহলে আমি তোমার কথাটা আমি গুরুত্ব দিতাম এবং বলতাম যে তুমিই ঠিক আমি ভুল। কিন্তু তুমি বারবার আমাকে এক প্রশ্নই বলছো এটা তো তামাই, একটা তো তামাই, তাহলে এটা কি? তার জন্য আজকে ভিডিওটা করলাম। আগামী দিনগুলা থেকে কাউকে কমেন্ট করার আগে তুমি অবশ্যই জেনে বুঝে কমেন্ট করবে, না জেনে বুঝে কমেন্ট করবে না। কেননা আজকে থেকে আমি পুজো করছি না, আমি দীর্ঘদিন যাবৎ পুজো করছি, আমি জানি। আর আমার মন্দির, আমার মায়ের মন্দিরে বাসন অনেক রয়েছে, আমি জানি কোনটা তামার আর কোনটা পিতলে। রাধে রাধে বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই সমস্ত কমেন্ট দেখে তোমরা অবশ্যই এরকমভাবে করবে না, তুমি যেভাবে করছো তোমরা সেভাবেই করবে। রাধে রাধে, আজকের মতো আমি এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই সমস্ত কথাগুলো এই কারণেই বললাম, কেননা আমি যখন ওকে জানালাম যে এটা তামার নয়, এটা পিতলে, তারপরও ও বারবার বলছে, ওর কথাটাই ওর উপরে রয়েছে, তার জন্য আমি আজকে ভিডিওটা বানালাম। তোমরা অবশ্যই জানাবে আমাকে, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, অনুরোধ রইল, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কোনটা তামা আর কোনটা পিতল। কালকে ঘটিটা কি তামার ছিল নাকি পিতলের ছিল, তোমরা প্লিজ জানাবে বন্ধুরা। রাধে রাধে।